প্রথমবার কার্লো আনচেলত্তির অধীনে পুরোদমে অনুশীলন শেষ করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। লক্ষ্য 2026 বিশ্বকাপে সেলেসাওদের চূড়ান্ত সাফল্য। আগামীকাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল কোচিংয়ে অভিষেক হতে যাচ্ছে আনচেলত্তির। বাংলাদেশ সময় ভোর 5টায় ইকুয়েডরের মাঠে খেলতে নামবে ব্রাজিল এবং আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম হোম ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় 11 জুন ভোর 6টা 45 হবে ম্যাচটি। আনচেলত্তি তার নতুন মিশনের শুরুটা ভালোভাবেই করতে চান। তার ঘোষিত দলে নিজস্ব চিন্তাভাবনা প্রতিফলন দেখা যাচ্ছে। ব্রাজিলের আসন্ন ম্যাচের একাদশের প্রাথমিক রূপরেখা সাজিয়েছে দেশটির গণমাধ্যম গ্লোবো। তাদের মতে সেলেসাওদের একাদশ হতে পারে ডিফেন্সে ভেন্ডারসন, দানিলো, মার্কিনহোস, আলেক্সান্দ্রো, আর মিডে থাকতে পারেন অভিজ্ঞ তারকা ক্যাসমিরোর সঙ্গে আন্দ্রেস পেরেইরা এবং তরুণ আন্দ্রে সান্তোস ও এস্তেভাও উইলিয়াম, আর আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়রের সাথে রিচার্লিসন। এই রকম লাইন আপ ব্রাজিলের সাম্প্রতিক অতীতে দেখা যাচ্ছে। হলুদ কার্ডজনিতর কারণে রাফিনহা সাসপেন্ড আছেন, ফলে বার্সেলোনা তারকাকে ইকুয়েডরের ম্যাচে পাবে না ব্রাজিল। আনচেলত্তির অভিষেক ম্যাচে 2 জনকে সামনে রেখে 4-4-2 ফরমেশনের লাইন আপ সাজাতে পারেন কোচ। এই ফরমেশনে 2022 কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছিল ব্রাজিলের তৃতীয় অধ্যায়। এরপর থেকে এখন পর্যন্ত 3 অ্যাটাকার নিয়েই খেলছে দলটি। ডিফেন্স লাইনে পরিবর্তন আনতে পারেন আনচেলত্তি। প্রাথমিক বিবেচনায় তিনি 3 ডিফেন্ডার খেলাতে পারেন যদি আলেক্সান্দ্রোকে বসিয়ে রাখা হয়, আর তেমনটা হলে ব্রাজিলের ম্যাচ শুরু করতে পারেন দানিলো, আলেক্সান্দ্রো ও মার্কিনহোসদের নিয়ে। তবে পুরো বিষয়টি আনচেলত্তির পরীক্ষার পরিকল্পনারও হতে পারে। আর 4-3-3 ফরমেশন অনুযায়ী নামলে আনচেলত্তি ব্রাজিলের একাদশ হতে পারে গোলকিপার অ্যালিসন বেকার, রাইট ব্যাক ভেন্ডারসন, ডিফেন্স মার্কিনহোস, আলেক্সান্দ্রো, ক্যাসমিরো, ব্রুনো গুইমারেস ও গারসন, অ্যাটাকিং এস্তেভাও উইলিয়াম, নাম্বার 9 রিচার্লিসন এবং ভিনিসিয়াস জুনিয়র। কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান ব্রাজিলে, তাদের পয়েন্ট 21। আসন্ন ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, তাদের পয়েন্ট 23, 2-এ রয়েছে র্যাঙ্কিংয়ে। কি মনে হয় আপনাদের, ব্রাজিল কি ইকুয়েডরকে হারাতে পারবে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।